আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আপনাদের জন্য এখানে তরমুজের খোসা দিয়ে আমি চিংড়ি মাছ রান্না করেছি, সেই রেসিপিটাই দেখাবো। আর প্রতি বছরই আমি এই তরমুজের একটা রেসিপি আপনাদের দেখিয়ে থাকি। তো দেখতে পাচ্ছেন এখানে তরমুজ কেটে নিয়ে খাওয়া হয়েছে এবং বাকি অংশটা এখানে রেখে দিয়েছি, আর এটা দিয়েই আমি এই রেসিপিটা তৈরি করব। তো এখানে কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে কেটে রেখে দিয়েছি। এখানে কিন্তু আমি আঁশটা ছাড়াইনি, আপনারা ইচ্ছা করলে আঁশটা ছাড়িয়ে নিতে পারেন। আমি ছাড়াইনি, আমি এভাবেই রেখে দিয়েছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এই তরমুজটা দেখুন উপরের এই আঁশটা এইভাবে ফেলে নিই, আর এই লাল অংশটা কিন্তু আপনারা চাইলে বাদ দিয়ে নিতে পারেন। আমি লাল অংশটা সহই কেটে নেব। এখন বাকিটাও কাটবো। দেখুন এখানে কিউব করে এভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে কেটেছি। এবং এর সাথে আমি কিছু আলু অ্যাড করব। তো আমি আলুগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ফ্রাই প্যানে চলে যাব। এখানে আমি 1 চামচ পেঁয়াজ রসুন পেস্ট, 1 চামচ আদা পেস্ট এখানে আমি দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো হাফ চা চামচ, তেলে নেওয়া জিরের গুঁড়ো হাফ চা চামচ, কাঁচামরিচ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে দিতে পারেন, কতটা ঝাল খাবেন। তো এখন এই জিনিসটা আমি কষিয়ে নেব, আর এর মধ্যে আমি চিংড়িগুলো ছেড়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলো কষাচ্ছি। এখানে মশলা কষালে কি হবে, উটকো একটা যে গন্ধ সেই ভাবটা আর থাকবে না, ফিটে আসবে না তো আবার। এখানে আমি হালকা পানি অ্যাড করব, আর এই পানি দিয়ে মশলাটা জ্বালাবো। যখন দেখব তেলটা ভেসে উঠেছে তখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এখন এই চিংড়ি মাছটা আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে কষিয়ে নেব। তো আপনারা সবাই ভাবতে পারেন, অবশ্যই এখন অনেকেই খায়, তো ভাবতে পারেন যে তরমুজের আঁশ না জানি কেমন লাগবে, কেমন হবে। না, আসলে এটা অন্যরকম একটা টেস্ট। তো আমি প্রতি বছরই আপনাদের দেখাই, এবছরেও আমি আপনাদের দেখালাম একটা রেসিপি। তো দেখুন এখানে আমার চিংড়ি মাছটা হয়ে গিয়েছে কষানো, আমি চিংড়ি মাছ উঠিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, লবণটা দেওয়া হয়েছিল না, একটু লবণটাও দিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে এটা উঠিয়ে নেব। এখন সেটা হচ্ছে যে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকনাটা উঠিয়ে আমি চিংড়ি মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই মশলার মধ্যেই কিন্তু আমি সেই কিউব করে কাটা তরমুজটা দিয়ে দেব। এখানে আমি হালকা করে পানি দিয়ে নিয়েছি, যেহেতু মশলাটা একটু বেশ কষানোর পরে একটু নিচে ধরা ধরা হয়ে গিয়েছিল, কোনো পানি ছিল না, যার কারণে আমি একটু পানি অ্যাড করে তরমুজের খোসাটা আলুসহ এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো নেড়ে চেড়ে এখন এটা আমি ঢেকে দেব। দেখতেই পাচ্ছেন এমনিতেই দেখতে ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু বেশ মজা হবে। তো এটা আমার বাসায় আমরা প্রায় অনেকেই ভালোবাসি এবং পছন্দ করি খেতে, ভালোই লাগে। তো এখন এটা ঢেকে দিচ্ছি, এটা হওয়া অবধি অপেক্ষা করছি। এটা কষানো হয়ে গিয়েছে। তো এখানে আমি লবণ টেস্ট করে নিয়েছিলাম, এখন একটু লবণ লাগবে, তো আমি লবণটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে অ্যাড করব এখন চিংড়ি মাছটা। এখন এটা একটু নেড়ে চেড়ে এখন আবার ঢেকে দেব, এটা হওয়া অবধি পর্যন্ত অপেক্ষা করব। তো এই তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশি মজা লাগে। তো এখন ঢেকে দিলাম,
ঢেকে দিয়ে এখন অপেক্ষা করছি হওয়া অবধি পর্যন্ত। তো দেখুন আমার এটা হয়েও গিয়েছে। থ্যাংক ইউ সবাইকে।